এখানে জিপ 3টা, এই একটা 4টা 5টা 6টা 7টা 8টা সবগুলো জিপ এখানে 10 থেকে 12টা জিপ অলরেডি রেডি। বাজেটের মধ্যে আপনার যদি জিপ প্রয়োজন হয়, এসইউভি প্রয়োজন হয়, আজকে গাড়ি আছে ইনশাআল্লাহ, তাই না? মজবুত গাড়ি নিয়ে আসছি আজকে আতিক ভাই, মজবুত BMW 2001 এর মডেল 25 সালের রেজিস্ট্রেশন। মানে বিশ্বের সবচেয়ে রিনোয়েন্ট ব্র্যান্ডগুলোর মধ্যে একটা BMW, তাই না? BMW ম্যানুয়াল গাড়ি যারা চাচ্ছেন, BMW 2001 এর মডেল 25 এর রেজিস্ট্রেশন, তারা আমার এই গাড়িটা দেখতে পারেন ভাই, একদম ফ্রেশ একটা গাড়ি। এটা কি ডিজেল না অকটেনের? ভাই অকটেন, অরিজিনাল অকটেন ডিমান্ড কার? জি অকটেনের গাড়ি। আচ্ছা, চাকা দিয়ে শুরু করে দেখেন, মাশাআল্লাহ খুব চমৎকার টায়ার আছে, রিমগুলো কিন্তু BMW আর সাথে কিন্তু ফুড স্টেপ সহ পাচ্ছেন। গ্লাসও তো সব মাশাআল্লাহ গাড়ির সাথে, তাই না? ফাটা ড্যামেজ কিন্তু কোনো গ্লাস নাই, আর ছাদটাও কিন্তু দেখতে পারেন আপনারা ভাই। এটা কিন্তু সিট পাওয়ার, এই যে দেখেন এই পাশে এবং ওই পাশে দুইটাই না? জি জি জি। আবার আবার লেদারের ওই আপনার এই পাশ থেকে যদি দেখেন, এটাও কিন্তু লেদারের, সিটগুলো কিন্তু লেদার, পেটগুলো লেদারের, দরজার পেটগুলো। আবার এখান থেকে যদি দেখেন ড্যাশবোর্ডটা আসলে অনেক বেশি প্রিমিয়াম। আর BMW নিয়ে আলাদা করে বলতে হয় না, এই গাড়ি সম্বন্ধে অনেকেই আইডিয়া রাখেন। এক কথা যদি বলি, লাক্সারিয়াস গাড়ি যদি নিতে চান, তাহলে এই গাড়িটা অবশ্যই আপনাদের দেখা উচিত। পিছনে দেখেন আপনারা দুইটা কাপ হোল্ডার আছে, তারপর আবার এসির ভেন্ট, মানে ডুয়াল এসির ফ্লেভার কিন্তু এই গাড়িতে পাবে, তাই না ভাই? জি জি অবশ্যই ভাই। তো এই গাড়িটা আজকে যদি দর্শকরা নেয়, কত টাকা প্রাইসে পাবে ভাই? এটা প্রাইস দিয়ে দেবো আজকে 23 লাখ টাকা ভাই। 23 লক্ষ টাকা? জি 23 লক্ষ টাকা BMW। 23 লক্ষ টাকায় BMW, তাও কিন্তু অকটেন ডিমান্ড কার, তাই না? আবার এইদিকে যদি আপনাদের দেখায়, দেখেন আপনাদের জন্য কিন্তু ল্যান্ড রোভার রেডি গাড়ি আছে, তাই না? একদম রেডি। আচ্ছা, এটাও এটা দরজা যেখানে রাখবেন এখানেই ব্রেক, যেখানে রাখবেন সেখানেই ব্রেক। মানে ঘাটগুলো কিন্তু এখনো পর্যন্ত একদম নতুনের মতো। এই যে দেখেন ঘাটগুলো কিন্তু ফিল করা যাচ্ছে। গাড়ি মাশাআল্লাহ খুবই চমৎকার আছে। আমি তো ভিতর থেকে দেখাই, দেখেন সামনে থেকে শুরু করে পুরো গাড়ির গেট আপটা দেখেন, খুবই চমৎকার একটা গাড়ি। আর এক কথা যদি বলি, এই গাড়িটা দেখলে মনে হবে নিউ শেপের, বাট এটা কিন্তু ওল্ড শেপের গাড়ি ছিল, 92 এর মডেল ছিল, তাই না? জি। বর্তমানে কিন্তু নিউ শেপ করা হয়েছে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগতেছে, তাই না? সো এই গাড়িটার কালার থেকে শুরু করে লাইট থেকে শুরু করে সামনের বাম্পার এবং উপরের দিকেও যদি দেখায় আপনারা দেখেন, এটা কিন্তু দুইটা সানরুফ, তাই না? সানরুফ মন্ডপ দুইটাই অ্যাক্টিভ পাচ্ছে একদম। আবার পেপারস আলহামদুলিল্লাহ আপনাদের মতো করে ইনশাআল্লাহ নিতে পারেন দেখা। 2500 সিসির গাড়ি, খুবই পাওয়ারফুল গাড়ি, যে কোনো রাস্তা যে কোনো সময় মাটি কামড় দিয়ে গাড়ি চলে ভাই। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, আপনি এই গাড়ি নিয়ে দূরে কোথাও ট্যুরে গেছেন, আপনি হোটেল পান নাই, হোটেল বুক আপনি গাড়ির মধ্যে হোটেল বানায় ফেলবেন ভাই। মানে সিটগুলো সবগুলো সিট ফোল্ডিং করে এক পাশে রেখে দিবেন, পরে বিছানা করে ঘুমায় পড়বেন। মানে আপনি দেখা গেছে লাক্সারিয়াস হোটেল বানায়, প্যারা নাই, হোটেলের চিন্তা বাদ, হোটেল ঢোকাই লাগবে না। হ্যাঁ, গাড়ির মধ্যে ইনশাআল্লাহ অটোমেটিক হোটেল হয়ে যাবে। সানরুফ খুলে দিবেন, আকাশে চাঁদ দেখবেন আর ঘুমাবেন। মাশাআল্লাহ। যদি চিন্তা করেন ভাই, কক্সবাজারের সি বিচে বসে যদি এটা নিয়ে ঘুরতে যায়, কি রকম একটা ফ্লেভার পাবে, হোটেলেও কিন্তু এই ফ্লেভার পাওয়া সম্ভব না, অসম্ভবই না। চার দেয়ালের মধ্যে আটকানা থেকে আপনার গাড়িতে ইনশাআল্লাহ আপনি আটকাতে পারেন ইনশাআল্লাহ। সো এই যে গাড়িটা দেখলাম, এই গাড়িটা কত টাকা প্রাইসে দিবেন ভাই? এটা পর 19 লাখ। 19 লাখ? জি। একটু কম বেশি করা যাবে ইনশাআল্লাহ? অবশ্যই কম বেশি করে, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে, অবশ্যই আমরা বিস্তারিত আলাপ করব। মিলন ভাই তো আছে ইনশাআল্লাহ, আপনারা আসবেন, দেখবেন, কথা বলবেন, বাকি কথা সাক্ষাৎ হবে, তাই না? ইনশাআল্লাহ। সাক্ষাতে কথা বলতে চাইলে এই গাড়িটা নিয়ে কথা বলতে পারেন। টয়োটার জনপ্রিয় একটা ডুয়াল কেবিন পিকআপ গাড়ি আজকে দেখাবো। এই গাড়িটা যদি দেখায়, দেখেন চাকা, রিম, সাইডে ফুড স্টেপ, ভিতরে যদি দেখায় আপনাদের জন্য, দেখেন হিউজ একটা স্পেসও কিন্তু আছে, তাই না? প্রত্যেকটা সিট কভার করা আছে, এসি ওকে আছে, অটো গিয়ার গাড়ি। আর এই গাড়ি কিন্তু আবার ম্যানুয়াল অপশন আছে, বাট অটো যারা নিতে চান তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারে। যাদের বিভিন্ন প্রজেক্টে কাজ করতেছেন বা বিভিন্ন খামারে, যে আমাদের একটা হাইলেক্স গাড়ি দরকার, যে আমি পিছনে আমার কিছু জায়গা থাকবে, আমরা ফ্যামিলি নিয়েও ঘুরবো। আবার সিএনজি করা, সিএনজিও করা আছে ভাই, বক্স করা সিএনজি 120 লিটার দেওয়া, তাই না? সো ফুয়েল সেফটিটা কি দেখেন, বক্স করা সিএনজি, এই যে দেখেন। সো পুরো গাড়িটা দেখতে যেমন চমৎকার, গাড়িটাও সেরকম চমৎকার আছে, দামও কিন্তু তুলনামূলক অনেক কম, একদম অনেক কম ভাই। এটা 4 মডেল 5 রেজিস্ট্রেশন, এটা প্রাইস দিছি মাত্র 7 লাখ টাকা। 7 লাখ? আর বাকি কথা অবশ্যই টেলিফোনে হবে। শুধু এখানেই শেষ না, এরপরে যদি দেখেন আপনাদের জন্য যেমন নিসান এক্সেল আছে সানরুফ সহ, তেমনি ভাবে BMW সিরিজের আনরেজিস্টার্ড গাড়িও কিন্তু রেডি আছে, তাই না ভাই? এটা যদি নাম্বার সহ নিতে চাও অথবা নাম্বার ছাড়া, দুইভাবে কি নেওয়া যাবে? হ্যাঁ, দুইভাবে নেওয়া যাবে, কিন্তু কথা বলতে হবে আমাদের সাথে টেলিফোনে। আচ্ছা, সো এই যে গাড়িটা দেখতে পাচ্ছি, এটা কত মডেল গাড়ি? এটা 18 মডেল ভাই। 18 মডেল BMW সিরিজের গাড়ি। এটা 18 মডেল BMW ডিজেল ইঞ্জিনের গাড়ি। জি। আমরা শুরু করছি আজকে অকটেন ইঞ্জিন দিয়ে। হ্যাঁ, এখানে কিন্তু আবার ডিজেল ইঞ্জিনও আছে, সানরুফ সহ, তাই না? জি। ইঞ্জিন ডিজেল। আচ্ছা, ভিতর থেকে শুরু করে দেখেন, পিছনে এসির ভেন্ট, সানরুফ সহ খুবই লাক্সারিয়াস পেয়ে যাচ্ছেন, আর বড় সাইজের কিন্তু সানরুফও আছে। আর এইটার যদি আমি পিছন দিক থেকে দেখাই, দেখেন খুবই চমৎকার আছে। সো X3 সিরিজের গাড়ি এটা, মাশাআল্লাহ প্রত্যেকটা টায়ার, রিম আপনারা এজ ইট ইজ দেখতে পারেন, এবং গাড়ির কালারটাও কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির। আমরা যদি একটু ব্যাক ডালাটা খুলে দেখাই, এটা জাদু দেখান আপনি। এই যে দেখেন, রিমোটে টিপ দিতে না দিতে খুলে গেছে।
ওই যে আগে আমরা সিন্দাবাদের সিনেমাতে দেখতাম না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুল দাও সিম বললে খুলে যায়। খুলে যায়। আর এখানে কিন্তু আপনি রিমোটের টিপ দিলে খুলে যাবে, কিছু বলতেও হবে না। কিছু বলতে হবে না। আচ্ছা, এখান থেকে যদি দেখা দেখেন স্পেসটাও কিন্তু হিউজ আছে। এখানে চাইলে আপনারা প্রায় 8-10টা লাগেজও রাখতে পারেন। আর এখানে সিটগুলো কিন্তু আবার ফোল্ড করা যায়, এবং অপশন আছে কিন্তু আপনাদের জন্য অ্যাজ ইট ইজ সাউন্ড সিস্টেম থেকে শুরু করে সবকিছু। আসলে জার্মান ব্র্যান্ড নিয়ে আলাদা করে কিছু বলার নাই ভাই। আবার একটু যদি আমরা এটা ক্লোজ করে দিই, এখান থেকে আপনারা কিন্তু ক্লোজ করতে পারেন, জাস্ট প্রেস করলেই হবে। আবার ড্রাইভিং সিট থেকেও কিন্তু এটা কন্ট্রোল করা সম্ভব। মানে একটা প্রাডো গাড়িতে আপনি যা পাবেন একটা 1.5 কোটি টাকার গাড়িতে, এই গাড়িটা তো সেম পাবেন, বাট এটা ভাই এটা কিন্তু সিট পাওয়ার কিন্তু ভাই। আচ্ছা, এটাতে কি 1.5 কোটি টাকা দিতে হবে না আরো কম? না ভাই 1.5 কোটি, 1 কোটির অর্ধেক। 1 কোটির অর্ধেক। আচ্ছা, 1 কোটির অর্ধেকে বিএমডব্লিউ 3 ভাগের 1 ভাগ। হ্যাঁ, একটা 1.5 কোটি টাকার গাড়ির সার্ভিস কিন্তু এটাতে পাবেন। এটাতে পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো দেখেন আপনারা টায়ার রিম থেকে শুরু করে পুরো গাড়িটা, গাড়ি যদি আমি ভিতরের দিকে একটু দেখাই এখান থেকে, so আপনারা দেখেন খুব চমৎকার একটা ড্যাশবোর্ড এরিয়া কিন্তু পেয়ে যাচ্ছেন। সিটগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একদম বিমানের সিট, তাই না ভাই? হ্যাঁ ভাই, কমফোর্টেবল হবে, লম্বা জার্নির জন্য একদম পারফেক্ট। আর গাড়ির মধ্যে কিন্তু আপনারা ওইরকম একটা ফিল কিন্তু পেয়ে যাচ্ছেন। ভাই এই গাড়িটা যদি নিতে চায় কত টাকা প্রাইস থাকবে? ভাই এটার প্রাইস তো দিছি 50 লাখ ভাই। একদম ফিক্স না আলোচনা করা যাবে? মানে এদিক সেদিকে তাও আরো 50,000 কমাই দিছি ভাই। আরো 50,000 কম? জি। মানে চাবির মালিক যে হতে আসবে তার জন্য আরো 50,000, আরো 50 কম, 50-এর থেকে আরো 50 কম, পুরো 1 লাখ। হ্যাঁ পুরো 1 লাখ কিন্তু কমে গেছে, মাশাআল্লাহ। আসেন ইনশাআল্লাহ, বাকি কথা সাক্ষাৎ হবে মিলন ভাইয়ের সাথে, এমএ অটোমোবাইলস থেকে, তাই না? আর এখানেই কি শেষ না আরো গাড়ি আছে? আরো গাড়ি আছে ভাই আমার, আচ্ছা, আরো শুরু পিছনে করলাম। মিশু জিপ আছে। এটা কত মডেল? এটা 2007-এর মডেল। 7-এর মডেলের গাড়ি। জি। পাজারো গাড়ি আপনারা হয়তো অনেকেই 98, 97, 2000 মডেল দেখছেন। আজকে একদম 7-এর মডেল নিয়ে আসলাম আপনাদের জন্য। বাজেট কিন্তু ওই অলশেপের দামের কাছাকাছি, একদম হোলসেলের দামে। আচ্ছা, সেই গাড়িটা দেখাচ্ছিলাম, প্রজেকশন লাইট, ব্ল্যাক কালার, টায়ারিং গুলো মাশাআল্লাহ ভালো, ফুড স্টেপ আছে এটাতেও, এবং এটাও তো ভিতরে কন্ডিশন মাশাআল্লাহ অনেক ফ্রেশ হবে, তাই না? অনেক ফ্রেশ ভাই। এটাও কিন্তু আপনারা সিট পাওয়ার সহ পাচ্ছেন। পুরো গাড়িটা গেটআপটাও চমৎকার, বড় সাইজের সানরুফ আছে। এটা কি অকটেন না ডিজেল? অকটেন ভাই। এটা অকটেন ডিভেন। জি। চাইলে সিএনজি এলপিজি কমপ্লিট করা যায়। আর এটা কিন্তু এখনো বাংলাদেশে রেজিস্ট্রেশনই হয় না। রেজিস্ট্রেশন হয় নাই। চাইলে রেজিস্ট্রেশন এটার অপশন, এটা অপশন দুইটা আতিক ভাই। এটা হলো রেজিস্ট্রেশন করেও নিতে পারে, রেজিস্ট্রেশন ছাড়াও নিতে পারে, যে যেভাবে চায়। যে যেভাবে চায়। আচ্ছা, রেজিস্ট্রেশন ছাড়া নিলে কত আর করে নিলে কত? রেজিস্ট্রেশন ছাড়া নিলে পড়বে এটার দাম 14 লাখ, আর যদি করে নেয় আর রেজিস্ট্রেশন করে নেয় তাহলে পড়বে 26 লাখ। 26 লক্ষ টাকা। জি। আর বাকি কথা আমাদের কাছে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, অবশ্যই যোগাযোগ করবে আমাদের সাথে। এমএ অটোমোবাইলসে। আরো একটা গাড়ি দেখবো, এবার দেখবো টয়োটা। চলে যাব, যারা নিতে চান পাল কালারের জিপ তাদের জন্য আছে এই গাড়িটা। ভাইয়া জি, মডেল? এটা মডেল হলো 2001-এর মডেল। 1-এর মডেল। জি। রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশন এটার সাথে। 1-এর মডেল, 7-এর রেজিস্ট্রেশন, মাশাআল্লাহ গাড়িটাও কিন্তু বেশ ভালো আছে। আর আমরা যদি একটু ভিতর থেকে দেখাই, দেখেন ভিতরে ডেকোরেশন, সিট কাভার, তারপরে বড় সাইজের সানরুফ আছে। এটা কিন্তু ভাই এলপিজি করা, আবার এলপিজি করা, অটো গিয়ার, তাই না? এলপিজি করা সানরুফ আছে, আবার সানরুফ আছে মাশাআল্লাহ। আবার পরে দেখেন দুইটা আর রুফ বাইজার আছে মাশাআল্লাহ। এসি, ইঞ্জিন, গিয়ার বক্স, কি নাই, যা চান সবকিছুই কিন্তু পাবেন এই চমৎকার গাড়িটাতে। ভাই এই গাড়িটা কত টাকা প্রাইস? এটা ভাই পড়বে 7,50,000। 7,50,000? জি, কথা বলা জায়গা আছে, কম বেশি করা যাবে, তাই না? অবশ্যই। আচ্ছা, এদিকে যদি দেখেন বিএমডব্লিউ আরো একটা আনরেজিস্টার্ড গাড়ি আছে। এই গাড়িটা সম্বন্ধে যদি বিস্তারিত জানতে চান একটা কল দিলেই হবে। তবে কল না দিলে কিন্তু এই গাড়িটা পাবেন না। আপনাদের জন্য আছে চমৎকার কন্ডিশনের ক্যামি জিপ। একেবারে অল্প টাকা বাজেটে কিন্তু এই গাড়িটা নিতে পারবেন। এটা কিন্তু মানে ওই যে বলে না, অল্প টাকা বাজেটে একটা কমপ্লিট জিপ যদি খুঁজে থাকেন, তাও আবার টয়োটার মধ্যে, এই গাড়িটা আপনাকে সেই ফ্লেভারটা কিন্তু দিবে। অল অপশন অটো গিয়ার গাড়ি, কালারটাও বেশ ভালো। মডেল হচ্ছে 2001, 4-এর রেজিস্ট্রেশন, পেপারসও কমপ্লিট, আবার অকটেন ড্রিভেন কার। জি, অকটেন ড্রিভেন। এটা কত টাকা প্রাইস? এটা প্রাইস পড়বে 8 লাখ টাকা চাচ্ছিলাম আমি, কি আরো 20,000 টাকা কমাই দিলাম ভাই, 7,80,000। সো এই যে দেখলাম ভাই, একটার পর একটা 7,80,000 টাকা জিপ, মাশাআল্লাহ। প্রত্যেকটা গাড়ি তো এটা সহ ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ? অবশ্যই ইনশাআল্লাহ। কোথায় আসতে হবে গাড়ি? এটা উত্তরা দিয়াবাড়ি 15 নম্বর সেক্টর। আপনি যদি মিরপুর থেকে আসেন বা সাভার থেকে আসেন, তাহলে উত্তরা উত্তর স্টেশন থেকে আপনি ডানে ঢুকে যাবেন, বা উত্তরা উত্তর স্টেশনে এসে আমাকে ফোন দিলে আমি লোকেশন বলে দেবো। আর যদি হাউস বিল্ডিং হয়ে আসেন, তাহলে আপনার খালপাড় আসবেন, খালপাড় থেকে কবরস্থান রোড থেকে অল্প একটু সামনে এলো 2 নম্বর ব্রিজ। মানে যদি আপনি কোনো ট্রান্সপোর্টে আসেন, ওদেরকে 2 নম্বর ব্রিজ বললেই হবে। আর যদি নিজে আসতে চান, প্রয়োজনে ভাইদের নক দিবেন, আপনাদের লাইভ লোকেশন দিয়ে দেব। অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, নাম্বারে যোগাযোগ করবো, আমরা এক্স্যাক্টলি আপনাদের ঠিকানাটা বলে দিব। সো ধন্যবাদ মিলন ভাই এত সুন্দর করে গাড়িগুলো দেখানোর জন্য, ইনফোগুলো শেয়ার করার জন্য। আজকে এই পর্যন্তই ছিল, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।